আপনারা যারা বলেন এক জেলার নামে রেজিস্ট্রেশনকৃত গাড়ি অন্য জেলায় গেলে পুলিশ ঝামেলা করে, কিংবা একজনের নামে রেজিস্ট্রেশনকৃত গাড়িটি অন্যজন চালালে পুলিশ ঝামেলা করে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। নরসিংদী ঘুরতে আসছি আর কি, দেখার জন্য আসছি ব্রিজ। তো আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, যারা আমাকে চিনেন তারা জানেন যে আমার এই গাড়িটি নরসিংদী জেলায় রেজিস্ট্রেশনকৃত, অর্থাৎ নরসিংদী জেলার নামেই রেজিস্ট্রেশন করা, এবং এই গাড়িটির যে স্মার্ট কার্ড সেটাও কিন্তু আমার নামে না। এখানে গাড়িটিতে দুইটা সমস্যা, এক হচ্ছে গাড়িটি আমার নামে রেজিস্ট্রেশন করা না, দ্বিতীয়ত হচ্ছে গাড়িটি নরসিংদী জেলায় রেজিস্ট্রেশনকৃত। তারপরেও আমি সেই যমুনা সেতু অতিক্রম করে প্রবেশ করে ফেলেছি সিরাজগঞ্জে, যেহেতু সিরাজগঞ্জ রাজশাহী বিভাগ এবং ওই পাশে ঢাকা বিভাগ, তাই এখানে এই বিষয়টা অর্থাৎ পুলিশের যে নিয়ন্ত্রণটা গাড়ির উপর সেটা কিন্তু খুব কড়াকড়ি করা হয়, 1 ইঞ্চিও ছাড় দেওয়া হয় না। তারপরেও আমি এখানে এসে পড়েছি এবং পুলিশের হাতে ধরা পড়েছি। তো দেখা যাক আমাকে এখন তারা কি করে, আর আপনারা দেখতে থাকুন যে আমার এই ক্রাইটেরিয়া ফুলফিল করে আমাকে ছাড়ে নাকি আমাকে মামলা দেয় নাকি গাড়ি জব্দ করে। তাই আমাদের সাথে থেকে বিষয়গুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি খুলবো, হেলমেট খুলবো, আমার আম্মু। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে প্রথম যেই সমস্যা সেটা হচ্ছে নরসিংদী জেলার গাড়ি, সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করে নাই। অর্থাৎ নরসিংদী জেলার গাড়ি না, আপনি যে কোনো জায়গার গাড়ি যে কোনো জেলায় চালাতে পারবেন, শুধু রেজিস্ট্রেশন হলেই হলো। দ্বিতীয়ত গাড়ির নাম্বারটি যার নামে থাকবে সে যদি আপনার পরিবারের সদস্য হয় তাহলে সমস্যা নাই, হতে পারে আপনার বাবা, মা কিংবা ভাই, এর বাহিরে হলে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ হচ্ছে যে পরিবারের গাড়ি পরিবারের যে কেউ চালাতে পারে, এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু এর বাহিরে যদি হয় তাহলে আমাদের আইন আছে, সেই আইনের ধারা মতে মামলা হবে। তো পরিবারের সদস্যের বাহিরের কারো গাড়ি নিয়ে আপনারা এই লং জার্নিতে যাবেন না, গেলে কিন্তু মামলা খাবেন। তবে পরিবারের ভিতরের কেউ কারো নামে যদি গাড়ি থাকে তাহলে অবশ্যই আপনি যেতে পারেন, এতে করে কোনো মামলা হবে না। তো এই ছিল আজকের বিষয়টি, আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন।